মেরে দিব বসেন, মেরে দিব তো, আপনি বসেন। আপনার মেয়ে আছে বসেন, ধরে একটু বসেন, একটা বসেন তো। আচ্ছা শুনেন মরিয়ম কাকি, কাকি সবাই তো কাকি বলি। আচ্ছা শোনেন আমার কথা, শুনেন মনোযোগ দিয়ে। আপনার মেয়ে আছে, আপনার মেয়ের সামনে আপনাকেই প্রথম নিয়ে যাবো, দেখবো যে চিনতে পারে কিনা, বুঝতে পারছেন? ধৈর্য ধরে বসেন, আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে দেওয়ার জন্য আমরা আনছি। আচ্ছা চিনছেন নি? যান না করতে পারেন, চিল্লানো কোনো সমস্যা নাই, বলেন বলেন। হ্যাঁ দেখেন আমি নানা হয়ে গেলাম। ওকে চাচা ডাকতো লোকজন, ঠিক আছে নানা হয়ে গেলাম। হ্যাঁ আপনার আব্বা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আমার বাপ তোমার নানাই নানার সাথে বেড়াবে দরকার আজকে থেকে নানা, আজকে থেকে আমার বাপ না আমনে বাইরে কই তো পাইছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, সবার জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপডেট ভিডিও, আপন ঠিকানার আপডেট ভিডিও। এবং সেই পর্বের নাম্বার ছিল হচ্ছে 27, পাবলিশ হয়েছিল 1 জুন এবং নাম হচ্ছে রিনা। আমরা বলেছিলাম যে জুন মাসের প্রথম ভিডিও ওটা, এবং জুন মাসের প্রথম ভিডিওতেই আলহামদুলিল্লাহ আমরা সফলতার মুখ দেখেছি। না এখনই এভাবে কনফিডেন্টলি বলাটা উচিত হবে কিনা, কারণ আমাদের যেহেতু এখন পর্যন্ত গেট টুগেদার হয়নি, আমরা বরং গেট টুগেদারের পরেই এই মন্তব্যটা করব, সেটাই স্বাভাবিক। আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমাদের আপডেট ভিডিওটা 5টা ধাপে বিভক্ত। একটা হচ্ছে ইন্ট্রো বা সূচনা পর্ব, সেই সূচনা পর্বটি আমরা এখন করছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই। এরপরেই থাকবে রিনার ফ্যামিলি বা রিনার পক্ষ থেকে যারা এখানে এসেছিলেন তাদের সাথে কথা বলা, রিনাকে সহ দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব হচ্ছে হলো রিনার পরিবার যারা দাবি করেছেন তারা স্টুডিওতে ঢুকবেন, তাদের সঙ্গে কথা বলা, এটা তৃতীয় পর্ব। চতুর্থ পর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে গেট টুগেদার, দুই পক্ষকে মুখোমুখি করা, যেখানে রিনা বলেছে তার ফ্যামিলিকে দেখলে সে চিনবে। এবং পঞ্চম পর্ব হচ্ছে সবার সঙ্গে, যারা এসছেন দুই পক্ষ থেকে সবার সঙ্গে মিলিয়ে দেয়া। তো প্রত্যেকটি পর্বই খুবই গুরুত্বপূর্ণ, এবং চতুর্থ পর্ব ছাড়া আমরা আসলে বলতে পারি না যে আমাদের পর্বটি সফল কি সফল নয়। আমি যেসব ক্লু এখানে পেয়েছিলাম এগুলো বারবারই আপনাদের হয়তো ভিডিওতে দেখতে হবে, তো সেটা একটু প্রথমেই বলে নেই। ওনার নাম ছিল রিনা, মায়ের নাম ছিল মরিয়ম, বাবা বিয়ে করে শ্রীপুরে থাকেন। নানু খালা নিয়ে আসেন, বা নানু থেকে বলে খালা নিয়ে আসলে, এটা আমাকে পেপার ধরিয়ে দিয়েছে মহিউদ্দিন। আমি ঠিক ক্লিয়ারলি বুঝতে পারছি না সেন্টেন্সটা কি, আমি হয়তো বা সামনাসামনি বসেই কথা বলতে পারবো। বাড়ি হচ্ছে সিনাইয়ের ট্যাগ, এই একটা ক্লু সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লু ছিল। বাড়ির পাশ দিয়ে ট্রেন যেত, এখানে অন্যের বাড়িতে থাকতো ওরা, বাড়ির পাশে খালা ছিল, খালের উপরে ব্রিজ ছিল, সেখান থেকে গাড়ি যেত, বাড়ির চারপাশে আম এবং কাঁঠাল গাছ ছিল, ওনাদের একটা মেয়ে ছিল, মেয়েটির মাথায় সমস্যা ছিল, মানে বাড়িওয়ালার মেয়ের মাথায় একটু সাইকোলজিক্যাল কোনো প্রবলেম ছিল, যেভাবে উনি বলেছে সেভাবে আমরা বললাম। তো এই পর্বটি প্রচার হওয়ার পরপরই 15 থেকে 20 মিনিটের মধ্যেই একটা গুড নিউজ চলে আসে ইনফ্যাক্ট। এবং আমি সাধারণত 15 থেকে 20 মিনিটের মধ্যে গুড নিউজ আসলেই যে সেটা সঙ্গে সঙ্গে প্রচার করে দিই বা একটা স্টেটমেন্ট দিয়ে দিই, বিষয়টা এরকম না। তারপরে ভেরিফাই করে আরিফ এবং একই সাথে মহিউদ্দিন, সবাই মিলে ভেরিফাই করবার পর আমাকে বিস্তারিত জানায়। আমি এখন পর্যন্ত কথা বলিনি, কারণ আমার সঙ্গে যা কথোপকথন সেটা আসলে যা হয় সেটা আপনারা ভিডিওতেই দেখতে পান। এটাই ফার্স্ট কথোপকথন এবং এটাই আসলে লাস্ট। তো সেই জায়গাটা থেকে কথোপকথন হওয়ার পরে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার যে স্ট্যাটাসটা দিই সেটা দিলাম, এবং দেওয়ার পর দুটো পরিবারকে আমরা আজকে মুখোমুখি করছি। বিস্তারিত আমি আরিফ ভাইয়ের কাছ থেকে জানতে পারবো, সেও অপেক্ষা করছে ওই পরিবার নিয়ে অফিসের বাইরে, এবং অফিসে অলরেডি রিনা এবং রিনাকে যারা নিয়ে এসেছিল তারা চলে এসছে। আমরা তার সঙ্গে কথা বলতে চাই, আর একই সাথে আপনাদেরকে বলতে চাই আপন ঠিকানায় যদি আপনি অংশগ্রহণ করতে চান তাহলে আমাদেরকে মেইল করবেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে apanthikana21@gmail.com, দ্যাট ইজ আপন ঠিকানা 21@gmail.com। তো কথা না বাড়াই, আজকে ছুটির দিন, শুধুমাত্র এই এপিসোডটি করার জন্যই আমি স্টুডিওতে এসেছি। তো চলেন আমরা এবার রিনার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। এটা বন্ধ করে দিতে হবে একটা, ফ্যানটা একটু বন্ধ করলো। ভালো আছেন? আপনাকে তো দেখিয়েছিলাম বোধহয়। হ্যাঁ না হতে পারে, সমস্যা নেই। রিনা, আপনি তো রিনাই?
জানছেন তো না? রিনার মজার বিষয় হচ্ছে, রিনার ভিডিওটা করছিলাম আমি আরো 4 মাস আগে, কিন্তু ভিডিওটা কোনো কারণে আমি পাবলিশ করতে পারিনি, ভিডিওটা নষ্ট হয়ে যায়। তারপরে 4 মাস পরে উনি আসলেন, আমি তো বললাম বোধহয় যে দুপুরের দিকে করলাম ভিডিওটা, সন্ধ্যার মধ্যে পাবলিশ করে দিলাম। আপনারা জানছেন কখন যে ওনার পরিবার আমরা পেয়েছি বা একটা পরিবার দাবি করেছে এরকম? 10টার দিকে, রাত্রে 10টার দিকে। রাত্রে 10টার দিকে জেনেছেন? আচ্ছা, কে ফোন করেছে আপনাদেরকে? এই ভাইয়াই ফোন করেছে। মনিরুল ফোন করছিল? হ্যাঁ, কি তুমি জানতে পারছো কার কাছ থেকে? তুমি কথা বলেছো পুরোপুরি বিস্তারিত? জি জি, প্রথমে আরিফ ভাই হচ্ছে আমাকে ইনফরমেশন গুলো দেয়, দেন আমি নিজে সরাসরি ওদের সাথে কথা বলি, এই যে ক্লুগুলো ছিল ওগুলো মেলানোর চেষ্টা করি। আচ্ছা, মোটামুটি সবই মিলে যায় ওনাদের সাথে। তার মানে আরিফ ভাই বলতে পারবে যে আসলে কিভাবে কিভাবে বিস্তারিত পাওয়া গেছে। তুমি কি কিছু জানো যে কিভাবে পাওয়া গেছে? কিছু বলেছে আরিফ ভাই তোমাকে? না, ওভাবে ডিটেইল বলেনি। আমি যত জানি যে আরিফ ভাই আরেকজনকে, হচ্ছে আরিফ ভাই বা সবাই মিলে একটা কমেন্ট আসে নিচ্ছে, আসার পরে ওই কমেন্টটা স্ক্রিনশট দিয়ে আমাকেও দেয়, অফিসে ব্যস্ত থাকার কারণে হয়তো দেখা হয়নি, তো পরে ওইটাই আরিফ ভাইকে আমি শেয়ার করি। আরিফ ভাই বললো যে না, আমি কথা বলছি। আচ্ছা আচ্ছা, ও অলরেডি উনি কথা বলা শুরু করেছে তখন। ওকে, তো রিনা আপনার কথা হয়েছে কারোর সঙ্গে? যারা কমেন্টস করছে বা এদের কারোর সঙ্গে কথা হয়েছে? পরিবারের কারোর সঙ্গে কথা হয়েছে? ওনাকে দেখে বলতে হবে না, আপনার সঙ্গে যা করছে আপনি তাই বলেন, সমস্যা নাই। হয় নাই? আচ্ছা, আপনি তো বলছিলেন যে আপনার মাকে দেখলে আপনি চিনবেন, তাই না? ওকে, তো আপনার বাসাতেই ছিল উনি? কত বছর যাবত ছিল একটু বলেন তো আনুমানিক? না, 27 বছর। 27 বছর। উনি কে হয়? উনি হচ্ছে আমার মামি হয়, আর ও হচ্ছে আমাদের এখানেই ছিল আর কি। ও, আপনার আপন মামি উনি? হ্যাঁ জি, আপন। কি নাম আপনার? আমার নাম নুরে আলম রাব্বি। নুরে আলম রাব্বি। কি করেন আপনি? আমি স্টুডেন্ট, আমি মাস্টার্সে পড়তেছি। মাস্টার্সে পড়তেছেন? ওকে, তো ইনশাআল্লাহ আমরা আসলে কথা আর বাড়াবো না, যা হবে তা তো দেখতেই পারবে। তো যেদিন থেকে জানছেন তারপরে কি অবস্থা? বিশ্বাস হচ্ছে এরকম হইতে পারে, মায়ের দেখা পাইতে পারেন? বিশ্বাস হচ্ছে? খুব আনন্দ লাগতো। আনন্দ লাগতেছে? আনন্দ লাগবে হয়তো। দেখেন আগে কি হয়, আমি তো এখনো শিওর না, সামনাসামনি হলে বুঝতে পারবো যে কি অবস্থা। তো ওনাকে আমরা স্টুডিওতে নিব, আর বাকি আপনারা সবাই বাইরে ওয়েট করবেন, তারপরে ওনার ফ্যামিলি যারা আসবে তাদেরকে আমরা ধারাবাহিক নিব। আসেন, আপনি আমার সঙ্গে আসেন। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আসেন, রেখে আসেন, সমস্যা নেই। না, ভয়ের কিছু নাই, একটু পরে তো সবাই আমরা সহজ সরল। হ্যাঁ, অনেক সহজ সরল। বসুন। আচ্ছা, আমি একটু কয়েকটা জিনিস একটু জানেন নি। আপনি যেগুলো বলছিলেন নানু থেকে বলে খালা নিয়ে আসছে, মানে আপনাকে নিয়ে আসছিল জানে কে? যে বাসা দিছিল, হ্যাঁ, এই মহিলাকে বাসাতে কিন্তু নিয়ে আসছিল কে? নানুরে বলে নিয়ে আসছিল কোন কেউ? নানিতে কই আনছে, নানির থেকে বলে নিয়ে আসছিল। যে খালা নিয়ে আসছিল ওই খালা কি পাশের বাড়িতে থাকতো? হ্যাঁ, এই বাসা মহিলাকে বাসাতে দিছিল। মানে আপনার জামাই বা আপনার কি বলে, আপনার জামাই বলতেছে আপনার বর, এরা কি সবাই জানে যে আপনি আজকে এরকম এখানে আসছেন? পরিবার সবাই খুশি। সবাই খুশি? তো সবাই আসলো না কেন? আসে না, কামে ব্যস্ত। কামে ব্যস্ত, আর আমাদের এখানে 3 জনের বেশি আমরা পারমিট করি না, এটাও একটা কারণ হতে পারে। ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তু আলাল্লাহ, কি হয়। হ্যাঁ, আপনি অপেক্ষা করেন, আপনার বাইরে যারা পরিবার দাবি করছে ওদের সাথে আমি কথা বলবো, কথা বলে তারপরে আমি নিয়ে আসবো, দেখি আপনি চেনেন কিনা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অপেক্ষা করতেছি ওনাদের জন্য। আরিফ ভাই ওনাদের সাথেই আছে। আসলে এই অপেক্ষার জায়গাটা এটা অনেকক্ষণ হয় অনেক সময়, কারণ আপনারা এত বড় তো দেখতে পারবেন না, আমরা ছোট করে শুধুমাত্র কলিং বেল থেকে সাউন্ড নিয়ে বাকিটুকু দেখাই দিই। এটা অনেক সময় 10, 15, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট ধরেও এটা চলতে থাকে ক্যামেরার রোল। হ্যাঁ, আমরা খুব অল্প সময় এটাই আসলে দেখাই। ওনারা পাশের রুমে চলে গেছে, নতুন তার কাজ নিয়ে বিজি। চলে আসছে। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন বসেন। থাক, উনি হয়ে বসুক, আপনার ওই পাশে বসেন। না, ওখানে বসুক দুজন। বসুন। আপনি ওখানে চলে যান। আপনারা কে হন, সম্পর্কে কে কি হন? আমি হচ্ছি মাস্কটা খুলেন। রিনার মামা। মাস্ক খুলেন। আপন মামা? জি। আচ্ছা, আমার মায়ের বাচ্চা বলছিল। বাচ্চু, সেই বাচ্চু মামা। আর উনি? আর উনি হচ্ছে আমার ওয়াইফ। মাস্কটা নামান, মাস্কটা নামান একটু একটু। আচ্ছা, আপনার মাস্কটা নামালেও চলবে, সমস্যা নেই, আপনার কথা তো বলে নাই, আপনি রাখেন। আপনি? উনি হচ্ছে আমার বোনের বর্তমান স্বামী আর কি, ওনার পরে যে বিবাহ দিয়েছিলাম সেই স্বামী। ওনার কথা কি বলছে কোনো কোথাও? এই হচ্ছে ও আচ্ছা, দ্বিতীয় হাজবেন্ড। আচ্ছা 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 আচ্ছা। আর আপনি হচ্ছেন মা? উনি মরিয়ম। আপনি মরিয়ম। ভিডিও দেখছেন? দেখছি। দেখে চিনছেন মেয়েরে? দেখছি। চিনছেন? সিনালেছি। চিনতে বলছেন? এটা আপনার মেয়ে কনফার্ম? আমার মেয়ে সিনালেছি। সিনালেছি আমার মেয়ে। মাশাআল্লাহ। আমার মেয়ে আমি আরেকটা সিনালেছি। ছবি আনছি, ওই যে নানির কথা বলছিল। মায়ের কি হয়েছে? মায়ের লাগে কি হয়েছে? মায়ের লেগে অশান্তি হন না, লোন না বাবা, গরিব মানুষ বাবা, এক বিড়ে করছে, ভালোই বেড়ে কাম করতে দিতাম না বাবা। আপনারা দুজন ওখানে বসেন, আমি কথা বলবো ওনার সঙ্গে। আপনি এখানে আসেন, বসেন। আমি দিতাম করছে, আমি করলে না, আমি দিতাম না। আমার আম্মা কবে তুই কাম করে মেয়ে করবে, বাপ পাগল হয়ে গেছে, ফেলে দেওয়া হয়ে গেছে। এবার আমার আম্মা বলছে জি তুমি দেও না, হেটা না আদর যত্ন করবো, ইয়া করবো। এখন আমি না, আমার মেয়ে আমি দিতাম না। এবার তো আমার মা বুড়া মানুষ তো দিছে এবার কদিন পর ভিডিও করছে আপনার মেয়ে ভাই। আচ্ছা, ভিডিও বিশ্বাসে ভিডিও বাবা মনের দিকে দিচ্ছিলাম বাবা। এবার ভিডিও বিশ্বাসে বাজান, এবার আমি ওর দুনিয়ার তালাশ নয়। এবার আমার ভাইও বেশি দিন হয়েছে না, দেখা যায় না আসছে। এখন আমার ভাই তো আমরা 78 বছর আছেন বাবা, ফুটছেন না স্মরণ মান না। আগে তো বাজান অত ফেসফুস আছেন না, অত ইয়াঠে আছেন না, এটা তো বাবা বুঝছি না। আর ছেলে মেয়ের তো বেলা আগে ইটা সিহানি বেহানি তো বাজান আগে বুঝছে। আমাকে যে বাজান যে ফুদস্তি বাইরিছে, বাজান যে বাইরিছে আমার মতন দিন দেহার মায়া দিলাম বলে, মা দিল তো বাজান দুঃখ করে দেখতে দিতাম, কাম করে না যত্ন করতে বাজান দেয়। এই কারণে আব্বা দিতাম নিজের মায়ের অশান্তি আমার না দেয় না, মায়ের শুভ শুভ তো বাজার বুঝতেছে। আসার ফিরে হাত ভাঙছে মায়ের ধরে বাজার মিশা কথা। না না, ঠিক আছে। তো কাকি, আপনি হচ্ছেন মরিয়ম? আচ্ছা, তো মরিয়ম, আপনার মেয়ে হারাইছে কত বছর আনুমানিক? 30 বছর। 30 বছর, 30 বছর কাছাকাছি। ঠিক আছে। আর না আরো বেশি? না, ওর বয়স যখন আনুমানিক 10-11 তখনকে হারাইছে। আর এখন যদি 32 বছর হয় তাহলে তো হিসাবটা ওইখান থেকে চলে আসে। এটা কিসের হাতের, কিসের এটা? এটা যে নানির কথা বলছিল যে পাকা চুল কালা চুল, এই যে ওর নানি মানে আমার মা, আমার আম্মা, এই নানি তো ওনাকে দিছিল। এই সেই নানি না? এই সেই নানি, উনি 2017 সালে মৃত্যুবরণ করছেন। এটা আপনার মা? জি জি আমার মা। দেন এই ছবিটা দেন, ওনাকে দেখাও চিনি কিনা। মারা গেছে না? আচ্ছা, আপনার সাথে সবারই চেহারার মিল আছে। আপনার নাম কি হইলো তাহলে? আমার নাম রূপ মিয়া। রূপ মিয়া। আপনি ওনাকে যখন বিয়ে করছেন তখন কি মরিয়ম ছিল? মরিয়ম বলতেছি, ওই রিনা কি ছিল না? রিনা হারাই গেছে তখন? হারাই গেছে। আমি তো উনি বলতো আপনাকে, ওনার মেয়ের কথা বলতো? না না, ওনা আমার লোক মেয়ের কথা বিলাসে খারাপ মেয়ে কেপাহি বাজার অকালের মেয়ে কইলে মা 70 মা 10 কষ্ট করে রাতে 3 দিনের বাইরে মা বাইরে হবর। এবার আপনি যেটা দেখে না হলো বিদেশিয়া আমার আট নানের বাইফুতে তালাশ করছে। হ্যাঁ, ওই ঘটনা আমি বের করতেছি কিভাবে বের হয়েছে। আমি আপনার এখন কি হয়, রিনা সম্পর্কে কি হয়? মেয়ে হয় না, সেটাই আমি জানতে চাচ্ছি। তো রিনা, আপনি জানতেন, রিনার কথা জানতেন যে একটা মেয়ে হারাই গেছে? কখনোই জানতেন না এটা? হ্যাঁ, বলেন নাই কেন? বলেন নাই কেন? বলেন যে একটা মেয়ে হারাই গেছে, এটা বলেন নাই কখনো? বলেন নাই? তাই আপনি যখন জানছেন এই ঘটনা, তখন আপনার কি মানে কি মনে হয়? আমার আনন্দ আছে। আনন্দ আছে, তাই নাকি? আনন্দ আওয়ার বলতে আমি বললাম চলো যাই। কই আছে? মেয়েরে দিব, মেয়েরে দিব, বসেন। মেয়েরে দিব তো, আপনি বসেন। আপনার মেয়ে আছে, আছে আছে, বসেন। ধরে একটু বসেন, একটা বসেন তো। আচ্ছা শুনেন,
মরিয়ম কাকি, কাকি সবাই তো কাকি বলি। আচ্ছা শোনেন, আমার কথা শুনেন মনোযোগ দিয়ে। আপনার মেয়ে আছে, আপনার মেয়ের সামনে আপনাকে প্রথম নিয়ে যাব, দেখবো যে চিনতে পারে কিনা, বুঝতে পারছেন? ধৈর্য ধরে বসেন, আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে দেওয়ার জন্যই আমরা আনছি। আচ্ছা, তো এই হলো ঘটনা। আমার খুব ভালো লাগছে যে আপনি ওনার সৎ বাবা, তারপরেও আপনার ছেলে মেয়ে কয়টা? আমার মেয়ে একটা মেয়ে, ছেলে হয় নাই? ছেলে মেয়ে একটা, আর কোনো বাচ্চার সন্তান নাই? ওনার কি আগের ঘরের কেউ ছিল আপনার কাছে আছে এরকম? না। তার মানে সব মিলে এখন 2 মেয়ে। ভাগ্যে আছেন পাবেন। আচ্ছা, আল্লাহ ভরসা। এবার বলেন আমাদের কুশীলভ, আপনি দিকে আগে আসেন, ঘটনা কি ঘটছে? এটা কি আমাদের অফিসের কার্ড? হ্যাঁ জি জি, মাশাআল্লাহ, বলেন। আসসালামু আলাইকুম। আমি যেভাবে নিউজটা পাইছি, ওনার নাম হচ্ছে মনির আলম, উনি হচ্ছে কাতার প্রবাসী। উনি আমার আইডিতে টেক্সট করে, প্লাস ইমো নাম্বার, উনি একটা কমেন্ট শুনে দিয়ে দেয় যে লেখে যে রিনার, মানে উনি আর কি চেনে, রিনাকে চেনে, এবং রিনা হচ্ছে ওনার যে ফুফুর বাড়ি আছে, ফুফুর বাড়ির পাশের বাড়ি। পরবর্তীতে ওই ভদ্রলোক ওনাকে আমি নক করি, উনি আমাকে হেলেনা আন্টির নাম্বার দেয়। হেলেনা আন্টি হচ্ছে ওনাদের বাড়িতে, মানে হেলেনা আন্টিদের বাড়িতে এই রিনা আপু ছোটবেলায় ছিল। আচ্ছা, এবং ওনার মাকে নিয়ে ছিল হারানোর আগ পর্যন্ত। পরবর্তীতে আমি হেলেনা আন্টিকে ফোন দিই, হেলেনা আন্টিকে ফোন দিলে উনি তখন এই মরিয়ম আন্টি, উনি ওখানেই ছিল। ওনাকে আমি ভিডিওটা দেখাইছি, প্লাস কথা বলছি, সবকিছু মিলে যায়। আচ্ছা, ভিডিওটা আপনি দেখাননি, মানে ভিডিও দেখতে বলছেন? জি জি। ভিডিওটা কে দেখাইছে? আমি দেখাতে বলছি। আচ্ছা, মানে সেই ভিডিওটা উনি কার মাধ্যমে দেখছে? ভিডিওটা দেখছি কাকি, ভিডিওটা কার কাছ থেকে দেখছেন? কোন মোবাইলে দেখছেন? বিদেশি কাকা, বারবার বিদেশি। ওই যে ওর নাম হচ্ছে মনির আলম। ওই বিদেশি। উনি কি হয়, এনাদের কি হয়? এনাদের কেউ হয় না, মানে হেলেনা আন্টি নামে এক ভদ্র মহিলা আছে, ওনার হচ্ছে উনি যেখানে আছে না বর্তমানে, ওই পাশের বাড়ি। তো ওই বাড়ির ছেলের নাম হচ্ছে, মানে ওই বাড়িতে এক ভদ্র মহিলার নাম হচ্ছে হেলেনা আন্টি, তার ভাইয়ের ছেলে হচ্ছে নাম হচ্ছে মনির আলম। আচ্ছা, মনির আলম হচ্ছে কাতার প্রবাসী। এই মনির চিনতে পারছে এদেরকে, চিনেই হচ্ছে ফার্স্ট নকটা করছে, তারপরে হচ্ছে আপনি। এবং আমি যেটুকু একটা নিউজ পাইছি, মনির ভাইও এই রিনা আপুকে চিনে, মানে ছোটবেলায় দেখছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, সেই মানে হেলেনা আন্টিদের বাড়িতে ওনারা ছিল। তো আমি আর একটা মনির ভাই আমাকে যেটা বলছে, মানে এই হেলেনা আন্টিদের বাড়িতে থাকাকালীনে ওই যখন থাকতো ওনারা, ওই সময় রিনা আপু হারাইছে। মনিরের ইন্টারভিউ করতে পারলে খুব ভালো হতো। কোথায় আছে? আপনি চাইলে মনিরের ফোন দেন, কথা বলি, এখনই ফোন দেন। আপনারা তো পাশের রুম থেকে সব শুনতে পাচ্ছেন, এখনই কথা বলেন না, আমি পরে বিস্তারিত ওনার সাথে মিট হোক, তারপরে আমি বাকিটুকু কথা বলে দেবো। ঠিক আছে, বসেন। হ্যাঁ, ওটা ফোন দিয়ে লাউড স্পিকারে দেন। আপনার দেশে অবশ্যই যাবো। কি পাওয়া যায় আপনার দেশে? কি আছে বলেন, আপনার দেশে? দেশ কই, আর দেশের ঠিকানাটা কোন? সিনাই। এটা কোন জেলা? কি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা, 2টি ব্রাহ্মণবাড়িয়া চিনাই। সিনাইয়ের ওইটা বলেন না? সদর থানা ব্রাহ্মণবাড়িয়া। ভাই এটা বাচ্চা মানুষ, সিনাইটা কষ্ট করে। লাউডে দেন, শুনতেছেন? ভাইয়া কথা বলবে, লাউডে দেন। সালাম আলাইকুম। ভালো আছে? আপনি মনির না? মনির ভাই, আপনি তো কথা বলছেন আমাদের এই যে আরিফ ভাইয়ের সাথে। মনির ভাই, একটু জাস্ট আমাকে বলেন তো কেমনে কি হলো, আপনি কিভাবে ভিডিওর খোঁজ পাইলেন, কিভাবে যোগাযোগ হলো, একটু বলেন তো। আমি ভিডিও করতেছি, পাবলিক দেখবে। হ্যাঁ, জি ভাইয়া, আমি আপনার ফোন নাম্বার যদি না দেখা যায়, তারপর আপন ঠিকানা, হ্যাঁ, তারপর ট্রেন্ডিং বাংলাদেশ, সবগুলো ভিডিও সব নিয়মিত দেখি। হ্যাঁ, তো ওই দিন আপনি ভিডিওটা যখন আপলোড দিয়েছেন, আমার ইউটিউবে যখন নোটিফিকেশন আসছে, তখন আমি ভিডিওটা দেখতে শুরু করলাম আর কি। হ্যাঁ, তখন উনি যে ওনার মায়ের নাম বললো, ওনার বাবার বাড়ি কোথায় ছিল ওইটা বললো, বলার পরে আমি আসলে ওনাকে চিনতে পারিনি। তারপর যখন উনি বললো যে আমি, মানে আমাদের বাড়ির পাশে ট্রেনের লাইন ছিল, তারপরে ট্রেন লাইনের সাথে একটা খাল ছিল, ওই কথাটা বলার পরে লোকেশনটা আমার মোটামুটি একটা পরিচিত মনে হয়েছে আর কি। তো তারপর লাস্টে যখন নামটা বললো যে চিনায়ের টেক, আসলে ওই এলাকাটার নাম চিনায়ের টেক না, শুধু চিনায়ের হবে। চিনায়ের, আচ্ছা। তারপর আমার মানে আপন ফুফুর বাড়ি ওই এলাকায়। ওকে। তো আমি ছোটবেলা যখন ওদের বাড়িতে, মানে আমার ফুফুর বাড়িতে আসা যাওয়া হতো, তখন দেখতাম আমাদের ফুফুর বাড়িতে একটা, মানে একটা ফ্যামিলি থাকতো আর কি। একজন বৃদ্ধ মহিলা
এবং ওনার ছেলে মেয়ে, কিন্তু আমি তাদের নাম জানতাম না। আচ্ছা। তো ওই লোকেশনটা যখন উনি বললো তখন আমার মনে হলো যে না পরিচিত মনে হইতেছে। আমি তখন আমার ফুফুর কাছে ফোন দিই। ফোন দেওয়ার পরে আমার ফুফু আমি জিজ্ঞাসা করি যে আপনাদের বাসায় যে একটা মহিলা থাকতো ওনার নাম কি, ওনার মেয়ের নাম কি? বললো মরিয়ম। তখন আমি বললাম যে ওনার কি ছোট থাকতে কোনো একটা মেয়ে হারাইছিল? বললো যে হারাইছে। এই সে মরিয়ম। প্রশ্ন করলাম যে কিভাবে হারাইছে, ওনার স্বামী কি আরেকটা পরবর্তীতে বিয়ে করছিল নাকি? ওই প্রশ্নের উত্তর আমার ফুফু দিতে পারে নাই। তখন আমি রিকোয়েস্ট করলাম যে ফুফু আপনি একটু কষ্ট করে ওনার বাসায় যান। তখন ওনার বাসায় যাওয়ার পরে আমি ওই মরিয়ম আপাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি কোনো মেয়ে হারাইছে নাকি ছোটবেলায়? বলল যে জি হারাইছে। কোথা থেকে হারাইছে? ঢাকা আমি এক ভদ্র মহিলা নিয়ে গেছিল, ওনার বাসা থেকে হারাই গেছে। তখন আমি বললাম যে ওনার কি বাবা পরবর্তীতে আমি বিয়ে করছিল নাকি? বললো যে জি। তখন ওনার বাবার বাড়ির এলাকার নামটা জিজ্ঞাসা করলাম, বললো শ্রীপুর। তখন আমি মোটামুটি একটা মানে শিওর হইলাম যে ওটাই ওনার মেয়ে হইতে পারে। আচ্ছা। তখন আমি ওনার ভাইয়ের নাম জিজ্ঞাসা করলাম, বললো যে আমার ভাইয়ের নাম হলো সাচ্চু, কিন্তু যে রিনা আন্টি বললো আমার মানে ওনার মামার নাম বাচ্চু বলছে। আর ওনার মায়ের নামটা ঠিক আছে এবং ওনার যে বাবা পরবর্তীতে থেকে বিয়ে করছে, বাবার গ্রামের নাম সবগুলো ঠিক আছে। তখন আমি ওনার মোবাইল নাম্বারটা নেই, নেওয়ার পরে আমি ফেসবুকে আবার ভিডিওটা দেখি, দেখার পরে ওই কমেন্টস করি, কমেন্টস করার পরে আরিফ ভাই যোগাযোগ করে, তারপর আরিফ ভাইয়ের কাজটা আরিফ ভাই। রাইট, থ্যাংক ইউ মনির ভাই, আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক দোয়া। কোথায় আছেন আপনি? কোথায় আছেন? কেটে গেল। কাতারে আছেন না? কত বছর যাবত আছেন? কাতারে আমি ভাই আমার 4 বছর ফুল হয়েছে, 5 বছর রানি আর কি। ওকে ভাই, বাংলাদেশে আসলে দেখা হবে, ভালো থাকবেন। হ্যাঁ জি ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কাকি, শোনেন, বয়স তো অনেক হয়েছে আল্লাহর রহমতে, মায়ের দেখে অকেন্ড হয়ে যায় না, আমরা কিন্তু ভয় থাকি, ঠিক আছে? একটু মনে সাহস রাখতে হবে। হ্যাঁ আচ্ছা, সাহস রেখে না, উনি কাপড় করুক, ঠিক আছে, সমস্যা নেই। আমরা আপনারা তো পুরোটা কি শুনতেছেন? হ্যাঁ শোনেন, আমরা একটু পরে ওনাকে ডাকতেছি। ওয়েট, দোকান লাগলে ক্লোজ করে দিবেন। কিছু শুনতে পারছেন রিনা? ভিতর থেকে কিছু শোনা যায়? শুনতে পারেন না? আচ্ছা একটু ওয়েট করেন। মানে যিনি আপনার মা এই দাবি করছে, তিনি তো আসছে বাইরে, তার সাথে আমি একটু পরে দেখা করে দিব। আপনাকে একটা ছবি দেখাবো, আপনি দেখে চিনলেন কিনা দেখেন তো, ঠিক আছে? ছবিটা দেখেন, নেন। অন্ধকার লাগে, ভালো করে ঘুরে দেখেন। চিনতে পারতেছেন কে হইতে পারে? বুড়া লাগে, কিন্তু মনে করতে পারতেছেন না কে হইতে পারে? কে? না, এটা আপনার যে কেউ হইতে পারে, আপনি চিনেন? নানি টানি এরকম মনে হচ্ছে। আচ্ছা, কিন্তু এরকম আপনি কাঁচা পাকা চুলের কাউকে বলছিলেন কোনো কথা? লাল লাল না, দেখি নানি মনে হচ্ছে, তাই তো? দেখি আমরা আরেকবার একটু দেখি। ঠিক আছে, কিন্তু আপনার কি বাচ্চা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, দেখি কাকে নিয়ে আসছি ভিতরে, তাকে দেখে চেনেন কিনা। সত্যি সত্যি যদি মায়ের পাওয়া যান তাহলে কি হবে, আর যদি না পান তাহলে তো কিছু করার নাই। আর সত্যি সত্যি যদি পাবেন, কি মনে হয়? মনে চায়। অন্যান্য ভিডিওগুলো দেখছেন, আমাদের আগের ভিডিওগুলো দেখছি তো, সবাই তো পায়, সেটা দেখে সাহস হচ্ছে মনের মধ্যে। হ্যাঁ, কি করবেন এতদিন পরে যদি মায়ের যদি পাওয়া যান তাহলে কি হবে, কি জিজ্ঞেস করবেন? জিঙ্গামো আমার কি তুমি বিচারো না দেখুন এদিক করবেন। আচ্ছা ঠিক আছে, আপনার মায়ের আমি নিয়ে আসি, দেখা যাক, আল্লাহ ভরসা। লগে কজন নিছে? সব বাইরে গেলে দেখতে পারবেন, সব যারা আসছে সব দেখতে পারবেন কি কি হয়েছে না হয়েছে। হ্যাঁ একটু ওয়েট করেন। মাকে পাঠাও। আপনি আসেন। আপনি আসেন।
আসেন আসুন, সমস্যা নাই। মাস্ক খুললেন, মাস্ক খুললেন। চিনছেন নি? যান। আব্বা সিলানি সিলানি না না করতে পারেন, চিল্লানোর কোনো সমস্যা নাই, বলেন বলেন। আব্বা গো তোমার জন্য পাইছে আব্বা তুমি করবে আব্বা সিলানি তোর দিফত আব্বা 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 গো আব্বা তোমার না পাইছি আব্বা আমি মানুষ ফুকছি না কথা কইছে আমার ডর করলে হাওয়ার নাই বুঝলে আব্বা আব্বা কান্না না আব্বা মা ধরে মা ভিক্ষা করে তোমার ভালো আব্বা 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 গো তোমার তোমার নানি মুড়ে আছে কত নানি তো দিছিল বাসা মেরা সাকা হাত তোমার নানি দিছে মেরা সাকা তো কুম্বল মেরা সাকা তুমি কইতাও না তো সিনে গো তো আব্বা তোমার বাপ মেরা সাকা কি তাদের কি রোগ দেন হইছে মেরা সাকা আল্লাহ তুমি একলাই আনি থাও তোমার মামা আছে তোমার নানি তো মরে গেছে আম্মা আছে নানি মামু কি বিয়া করছে আমার কেমনে চিনছিল অত বছর তুমি কেমনে বাটা ফুসটা কাপড় গেছো আমার বাসাতে বাড়িয়ে গেছি বাসার মেয়ে তো ভালো লাগে না তো আমার যে জন্য ইয়ার জন্য ঠেলা কথা কইছে আমার মা যেন ঠেলা কথা কইছে আমার মা আমরার মতন কথা কোন ঠেলা কথা কইলে আবার কথা তিন আবার কোনো দরবার লাগে কোনো লাগে আব্বা আমার লাখ বছর বাঁচক আব্বা আমার কুটিরতি করুক আব্বা লাখ কুটি করুক আব্বা আমার বাড়ি একদিনের দিকে আব্বা আমার ফহিনের বাড়ি আব্বা 1.5টা দেখতে না আমার মা যেন করছে টেক সিনাই 10টা দেখে মনির চিনি বিদেশটা সত্য না মিথ্যা আব্বা আপনি একদিন করে দেখবেন মনিরের ভেতরে সব মনিরের ভেতরে সব দেখতে পাবেন আব্বা যাবো আপনার বাড়িতে আমি দাওয়াত খেতে ইনশাআল্লাহ একদিন লেগে আব্বা আপনি মন খুলে কথা বলেন আপনার মেয়ের সঙ্গে কোনো সমস্যা নাই কোনো ভয় নাই কথা বলেন আপনার মেয়েরই পাইছেন জামাই কি তারে জামাই বাড়িতে তো তোমার আমার দোকানে যেতা না তুমি ও না বাড়িতে যাইবা তোমরা বাড়িতে দুনিয়াতে হবে সে দুনিয়াটা দিতাছে মার তখন আমার ফুলাফান দেখতাম না কেন থাকবা কোন তখন ও মাই আমার অনেক বিশ্বাস হ্যাঁ মাগেটা ফুটছিন না ফুসুচ্ছেন বেউছে বিড়া কথাগুলা কথা অনেক কাছে অফিসে আমার তো হাউন না তোমার কথা শুনছি হাউন না আর যেদিন ইয়া ফাটাইছে সেদিন ইয়া দেখছ তোমার দেখা তো সারা দেশ মানে ফাগুন দিয়ে গেছে রিনা আঙ্গ বাইর থেকে গেলাম ট্রেন যা এটা কইছি আমি কইছো ওই বাইর থেকে ট্রেন যা আঙ্গ বাড়ি কোনো মানুষে ঘরে থাকছি না ও ইয়া মনের হুফুর বাইতে তো মনে দিত খবর কইছে মনে দিত দেখছে মনের তো দয় একটা দেখো বন্যা ছিল পাগল কি হইছে মইরাছগা শান্তি ইয়া রানী মইরাছগা রনি মইরাছগা পাগলটা জানা মইরাছগা রানী তো মইরাছগা তুমি কইতাও না আমি তো সিনাই রো না গর দরুড়াছে মানচের বাইতে কে জি তা কর মেলসা মারা মইরাছগা তুই আঙ্গ বাইত থাকবা হ্যাঁ এনো থাকবেন না ছবি আমি চিন্তাই না ছবির মধ্যে তোমার সুগর আট ভাঙছে ওই আট ভাঙে তোমার সুগর গাইছি না লইছি না মাথা লাগবে দেখছি আট ভাঙে আমার কইতেছি দেখছি না সারা হ্যাঁ মিল আছে মাশাআল্লাহ সারা জিয়ের মতন আসলাম আমার যেটা স্বর্ণের মতন টুহে দিল রক্ত পড়ছে বাজান আমার জিয়ের কত তুফান গেছে একবার বেলা রইছে তারা বলে ডাঙাতেছে এটা শুনছি করে দুই না আমার বাইব কুদা বায়ক না সেই সময় তো বায়ো ডাকাইছে না এই সময় বাই ডাকাইতো তো বাইরে আরেকবার আইছিলাম তো ছবি করছে এই সময় গুরু বেশি সেই আবার কান্দা কিনতে হাত টান কয়ে গেছি ও একবার আসছিল যেটা রেকর্ডটা করেছিলাম কিন্তু রেকর্ডটা প্রচার হয়নি করোনা নষ্ট হয়ে গেছিল সেটার কথা 4 মাস আগে হয়তো আল্লাহ মিলাই না আমার মনে হয় ঠিকই আছে আপনার কপালে আসলে 4 মাস পরেই খুলবে এই কারণেই এই সময় এরকম হইছে হ্যাঁ এমন হতে পারে 4 মাস বাপের নাম কইতে পারি না বাপের নাম কইলে বাপ তো থাকছে আলাদা জায়গা হ্যাঁ বাপ কম বেটা ওখানে রাই বিদ্যা বাজান যে চালু আমার মেয়ে হিসেবে অত চালু আছে আর আমিও আগলে দিনে আমার মা তো বাসা দিতেছে না আমার নানিয়ে দিছে নানি মরেছে নানির ছবি আনছি এইটা হ্যাঁ এটাই আপনার নানি দাদা নানির ছবি হ্যাঁ দেখেন
এটার লেগে দোয়া করো, এটা তোমার নানা, আজকাল থেকে আমার বাপ হয়েছে। আমি নানা হয়ে গেলাম। ওকে, চাচা ডাকতো লোকজন, তাই ঠিক আছে, নানা হয়ে গেলাম। হ্যাঁ, আপনার আব্বা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আজ আমার বাপ তোমার নানা এলে নানা শেয়ার করো, নানার সাথে বেড়াবে দরকার আজ থেকে নানা, আজ থেকে আমার বাপ। পাইছি আলহামদুলিল্লাহ। আমার জন্য না, ওই লোকজন ট্রাই করছে, সবাই মিলে চেষ্টা করছে। বাড়িতে যাইবেন? অবশ্যই যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। না, আগে আমাদের বাড়িতে যাই নয়ডি জ্বালাতে বলে হোটাহারি দে, তোমার যে করতে বলে আমার নানা নাই নানি নাই, ফুলাবনে তো কান্দা, আমার নানি নাই নানা নাই কেউ নাই, আদর পাই না। তো তুমি এগুলো চিনলা কেমন? এগুলো আমার তোমার জামাই কিটা করে, যে সময় যেটা পাই এটাই করে। সুন্দর নেই কালা বুড়া হয়েছে গা, বুড়া তোমার সঙ্গে তো বুড়ো হয়েছি, হাসি না লুচি না বুঝছি যে মহিলারা গিয়ে বকছ আবার। আরে যাক বাসা তাই পড়ছি না, হ্যাঁ কুচু কনে হ্যাঁ বকতাম না, গেল আমার যে কই দিচ্ছ করতে থাকছো তারা বকতাম। তোমার কুচু দিয়ে মেয়ে সাহায্য করছি না না, আমি জি না, আমি টেহা আমি তথ্য মাই বুঝছি না, বুঝছো তো কেস করলে দুনিয়ার টেহা, আমি জিয়ের কাম টেহা দেখতে থাকবো, আমি ফহিন না, আমি জি কেস করলে তো আমি লাখ পুঁতে হইলাম দি, আমার জি না টেহা দেখতে থাকবো, কেস করলে দিয়ে আমি লাখ পুঁতে হইলাম দি, আমি দেবেন সে টান লাগলো দেয়। মাম বিয়া করছে? হ্যাঁ, তোমার মা মানে আছে তো, আমার তো যখন নেলে আছে না কানে সাদা ও শুনে যেন কি তাকে আমি কি উত্তর দেবো, আমি এক কথা গুলো এক কথা কইতে আপনার ফোনে করছি না, জানো আমি এক কথা গুলো এক কথা তত কত লাগে। আর আমি যে সুগা বাবা ওহন বাজান যে চালু যে ইয়া হয়েছে, আগে তো ভাই এটা আসেন না বাজান, কুচু আসেন না তো, এটা তো আসেন না, এটা তাকে আমার যে আরো চালু দিয়ে, আর আমার যত আছে আমার শুরু লেখাপড়া করছে, লেখাপড়া করাইলে আমি জি করতে করলাম, আমার সোনার সেরা দেখো আমি চিন্তা কান্দ মন্দ করবো মন্দ করবো, তুমি নিলাম গেলে তোমার আমরা লগা, তুমি চিন্তা যেত আমি দূরে যাইতে পারি না, ভূমি করি করলে যাবা তোমার মাপ তুমি বাইতে অঙ্গ পাই না তো না বেড়ে সত্তা বেড়ে তোমার মামার আলহামদুলিল্লাহ কান্দুক কান্দুক, জীবনে অনেক কান্না ওর বুকের মধ্যে জমে আছে, কান্দুক। তোমার না বেড়ে সত্তা বেড়ে, তোমার না বেড়ে সত্তা বেড়ে তোমার লেগে সারে মানুষ অফক করেছে, সারে মানুষ আমি উত্তর না আমি ধরা পড়বো তোমার জি না, আমি উত্তর না কথা না করতাম বাইরে ভাই তুইলো ভাই নাহলে আমি দেখতাম অফিসের গাবে উত্তরটা আমি করি তোমার জি না, তোমার যে তুমি কথা কই আমি তো জীবনে দেখছি না ঘর আসেন হ্যাঁ গিয়ে কইছে। হ্যাঁ, ইয়ার মার থেকে কইছে হুকানের মা, হুকানের ইয়ে বেড়ে বাইফুট দিতেছ না, বেড়ে বাইফুট তো সব করে 100বার ফোন দিতে আসছে, তোর লিয়া তোর নানি যে গেছে হারা ভাই। আর নানি কবে মরছে? নানি মরছে 4-5 বছর হয়ে গেছে। নানির আবার বক্সালা? হ্যাঁ, নানির বক্তাম না, আমার শোনাও যখন মুখ আমার যে টুনে দিলে রক্ত পড়ছে, আমার যে রূপে তো কত ছিল বাগাপুর গেছি হ্যাঁ নুকে কান্তা দি বাসাতে বাড়িয়া, বাসাতে তুমি বাইরে শুধু বাসাত ভালো লাগে না, কইছি না গরম দেশে যেন থাকছে, গরম দেশে হেলছে না, আর কষ্ট না, ভালো লাগে না গরম। আমার তো নানির তো দিচ্ছে, আমি দিতে চাইছিলাম না, তুমি দিতে চান না, আমার যে তেলা কথা করে তোর মা মোর শরীর তৈরি করছে, হেরা না থাকতো তার আমি বের করতাম, ফুকছেন না ফুসছেন না, এই জায়গা আমি চিন্নাই তালাম রে, এই বাইরের কারণে তো আইসে তুমি হেরা তো যোগাযোগ করছে, আমার তো তুমি হুগায় বুড়ো হয়েছে, হুগায় বুড়ো হইতাম না, ওই হাত ভাঙছি তোমার লেগে মাশাআল্লাহ খুব ভালো, তোমার লেগে হাত ভাঙছি, হাউন নাই লোন নাই, বেন্ডা বেন্ডা ঘুরছি, রাস্তা রাস্তা ঘুরছি তোমার লেগে, তুমি যেমন ঘুরছো বা তৈরি করছি, আমার শুনে যে কই গেল আমার শুনে আল্লাহ বাবে তোমার কুসু দেয় হরস মরছে না 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 হ্যান তো জাগা মুখ দিত না, ওই বেটা গেছে কই যেন বেটা ফাত্তা না না পাগল হয়ে গেছে, মা আবার বিয়া বসছে বেড়া বউয়ে, হ্যাঁ হেলা তুমি বাপ ডাকবা, হেলা তোমার হুন্না কত খুশি হয়েছে, হ্যাঁ সে কিন্তু অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, আসছে আপনার জন্য।
এবার আমি ইয়া করে আমার জি তোমার নাইনাত করেছি তো আমার কত ইয়া করতেছে এবার তোমার একটা বই না কি সরল জীবন। আলহামদুলিল্লাহ যে আমি এটা দেখাইতে পারি আপনাদেরকে, তোমার মা আর কিছু বলার নেই। বাপটা কত খুশি দিয়ে আমার জি নাইনাত করলে কত কত খুশি নাইছে এই বাপে হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে তোর গাইছি আবার বিয়ে হয়েছে। হ্যাঁ একটা বোন আছে না, কি নাম? রিনা আরে সীমা সীমা। আল্লাহ দে মিলাই রাখছেন না রিনার সাথে সীমা? সীমা রাহে পিঙ্কি রাহে রিনা যে যেটা মধ্যে রিনা ওটা এর আগে বিয়ে শাদী দিছেন না শুধু ছোড়ো। ও আচ্ছা, তো বোন পাই গেলেন। করোনার লেগে তোমার স্কুল বন্ধ। ও আচ্ছা, করোনার লেগে স্কুল বন্ধ। তা আপনার চলে কেমনে, আপনার সংসার চলে কেমনে? চলে কাম কাজ করে তো চলে আর কি। এইভাবেই আল্লাহ সুস্থ রাখছে তো। আল্লাহ তো সুস্থ কাম কাজ করে যে লেগে অভ্যাস শেষ হইল যে চিন্তা আইসি না লুসি না যে বাড়ি ঘর না তাও মানুষের তো শান্তি আছে, সবের তো দাম দেয়, সবের তো আদর করে। এর কথা শুনে তো সবাই খুশি। বাজার কিতা কমু সারা গাঁও লড়া পড়ছে রিনা দেবেন পাইছে রিনা দেবেন সারা গাঁও লড়া। আমি তো বাজার স্বপ্ন কল্পনা করছি না আমার বাড়ি যদি না থাকতো আমি জীবনে এই জায়গা চিন্নাই তার জিও বের করে নিতাম। আমরা পৌঁছে দিতাম, সমস্যা নাই, খুঁজে খুঁজে বাইর করতাম। এবার সব আলি লোক রিনারে লইও রিনারে লইও রিনারে লইও আর গাড়ি তোর চাই না বাবা লাশ আনছে লাশ। আচ্ছা লাশ না আমিও তো বাস মধ্যে যাইতে পারি না, বমি করি। তখন কেমন যাবে আমার ধরে আমি তোমার অক্ষণ নুম গা ফুলা কর আছে না তো ফোলা হলে গা সংসার আছে না সংসার আছে জামাইলে তখন যে নাইনাত করলে অক্ষণ আমরা লোক দান দিতেন মারে নিয়ে যান বাড়িতে যাবেন ওকা গেলে তো দেশটা চিন্না চিন্নাই পরা মনে কাম করে রাইন্দা খাবো গা রাইন্দা কাম হাবো করে তুমি জামাইলে আজকে দেওয়া ঘটনা করবো তুমি জামাইলে তা জানছি না না তুমি এনে থাকবা পরে বেজ যাবা। আমার বাড়ি ঘর দেখতে না শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি তোমার বোন যে ফেলাই দিয়ে তোমার বোন ফালছে করে দেখতে না হেরাইছে না এই যে বই রয়েছে যেমন কাকি আমি চিন্না দিছি তো। হ্যাঁ বসে বসে আমার কাজ শেষ হয়নি এখন, কাকে 2 মিনিট লাগবো। তোমার কাকি সুন্দর সুন্দর ফালছে আমি দেখতে চিন্না দিছি ধারা লইছে। আচ্ছা শুনেন, আলহামদুলিল্লাহ এটা আপনার মা, এটার কোনো বলার কোনো ইয়া নেই, আর কিছু মিলানোর দরকার নেই, তারপর আমি মিলাই দিতেছি। কাকি নামটা একটু বলেন। মরিয়ম। মরিয়ম, আচ্ছা। আপনার প্রথম যিনি বর ছিলেন, স্বামী ছিলেন, উনি শ্রীপুরে থাকতেন? শ্রীপুর সব কইছি। আচ্ছা, তারপরে নানু থেকে নিয়ে আসে, ওইটা নানু দিছে আর কি খালাকে। বাড়ি হচ্ছে চিনাইয়ের ট্যাক নাকি সিনাইয়ের ট্যাক, যেটা ব্রাহ্মণবাড়িয়া সিনাইয়ের। আমি তো কইতে পারি না এটা কোথায়, জেলা কোন জায়গায়? ব্রাহ্মণবাড়িয়া। বাড়ির পাশ দিয়ে ট্রেন যাইতো, ট্রেন রেল লাইন আছে বাড়ির পাশে? আচ্ছা আচ্ছা। অন্যের বাড়িতে থাকতেন, এখনো কি অন্যের বাড়িতেই থাকেন? অন্য বাড়িতে বেলে তাই। এই যে মা যে এত গরিব, খারাপ লাগতেছে না? মা গরিব আগে তো আরো ইয়া ছিল, সুখে সুখে মনে আছে। জিবলা মা বাপ গরিব লেগে জিবলা ফেলাই দে না। হ্যাঁ তুই আমার হ্যাঁ দেখে চিনছে কবে? আমি তো বলছি 70 কত কষ্ট করছি করছি তোমার লেখা করছি আমি এটা হয়েছি তোমার সুখে করছি তোমার সুখে শুধু দেখছি তোমার সুখে কাম করতে কাম করে রাখাও, কাম করম লাগতো না, আমার কাছে থাকবো। তোমার বোন? ও কাকি আপনি এখনো মানুষের বাসায় কাজ করেন? না এখন কাম করেনি। থাক, উনি আসলে বলতে চাচ্ছে না, এগুলো নিয়ে আসতে চাই না। আমরা আসলে আমাদের জীবনের সুন্দরতম একটা মুহূর্তের জন্ম দিচ্ছি, মানে যারা দেখতে পাচ্ছে আসলে এই সুন্দরটাকে আমরা বড় করে দেখতে চাই। আলহামদুলিল্লাহ খালের উপরে ব্রিজ ছিল, সেখান থেকে গাড়ি যাইতো, আছে তো? হ্যাঁ খালের উপর ব্রিজ আছে তো, বাড়ির চারপাশে আম কাঁঠাল গাছ ছিল। মনে করতো বাইগন তখন কুয়ার কিছু করতে সারা সাপটেন হালে কুড়িয়ে গেছে গাইবে কুর গাড়ি তো আমরা ব্যক্তি দেখা। আলহামদুলিল্লাহ এটা আপনার মা, আপনি স্বীকার করতেছেন? এটা তো আপনার মেয়ে, আপনি স্বীকার করতেছেন? আমার মেয়ে তো আমি দেখতেছি না। আমার জীবনে আমি বহু আপডেট দিয়েছি, আলহামদুলিল্লাহ 50-এর কাছাকাছি চলে গেছি আমরা। এত আনন্দ আমি কোনোদিন পাই নাই।
সবগুলোই আনন্দের, বাট এইটা দেখতেছি না রে সামনে থাকে, আমি তো এত সারা দেখতেছি না রে, হেউ সাইতাছি হিলা কলাম ফাইলা বলে বিয়াছে হিলা দেখতেছি না লেছি। ওই যে ওটা তো ভিডিওতে দেখা গেছে, এরা পাপা সব দেখছে আর কি, পুরো মুখস্থ করছে দেখছো ভিডিওতে। ইলারে কত সুন্দর কথা হইতেছে, কত সুন্দর লাগছে, ইলারে তো সিনালেছি, এলাই ফাইলে বিয়া দেখছি আমি সিনালেছি, ফাইলে বিয়া দিছে ওখানে দেখছো। আল্লাহ তোমার বাবা মানুষের কইছে জি আল্লাহ যদি আমার যে জীবনে যদি বাচ্চা থাকে আল্লাহ, আমার যদি আল্লাহ মানুষ মানে ইজ্জত মতো আল্লাহ বাবা মানুষের হাত আল্লাহ হালাইবে, যেন আমার যে যেমন একটা মানুষের ইয়াজন দরকার। আর যদি আল্লাহ এরকম ফুল যদি ফুটাই দো, যদি আমি সত্যকারে যে ফেডলিয়া থেকে থাকি, কোনোদিন যে বিয়ার সাথে গেলে যে খবর করে আমার খবর করে আমার কই আসছে দি, আমি তা কইছি আল্লাহ কইছি তুমি আমার দিন আল্লাহ সুখবর দি আল্লাহ, আমার যে জাহাজে আছে আমার দিন শান্তি রে কইছি তোমার ভারিয়া কইছি আমি কেমন রেজি করছি আমার গুলটা একটু দেখা করছি লেগে যারা এই অসাধ্যটা সাধন করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা খুব লাকি যে আমরা এত চমৎকার একটা মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি, তোমার বাবু মুখোশ সরাই দিতে আমি তাই জানি না গো, আমার বোনের আমি আল্লাহরে কইছি আমার বোনের বছর 30 বছর সবাই আমাদের কথা বুঝতে পারে না, আমার মায়ের আল্লাহ ভালো মানুষ বাদ করে আমি আল্লাহ আমার যদি বাচ্চা তাহে ভালো কইছি আল্লাহ আল্লাহ গো আমার যে দুনিয়া থেকে থাকে আমার যে আল্লাহ ভালো মানুষের হাত ধরাই দিও, আমার যে জীবনটা মানুষ সম্মান যেন আল্লাহ সম্মান মতো আল্লাহ যে ডাক্তার কবুল করছে, তোমার জন্য ভাবছে ভালো মানুষ সারা দিক করতে যে আমি চিনাইছি বয়ে রাখছে আল্লাহ যে আছে তোমার কথা যদি মনে হচ্ছে যে আমি তো কইতাম মানুষ আমার বোঝাই রাখছে না। আরেকবার আইছিলাম হে সময় এতদিন ভাইয়ালে লেগে ওই করুণা লেগা, হ্যাঁ আরেকবার আইছিলাম। চলেন মিলাই দিই বাকি সব। চিনছে ওনাকে দেখি, আসেন আপনি চলে আসেন, পরিচয় করে দেন, ওনাকে পরিচয় করে দেন। এই হচ্ছে আপনার মায়েরা পায়া খুশি? আপনি খুশি? আমি সৎ মা দেখছি, সৎ বাপ দেখি না এরকম। প্রথম কথা হচ্ছে এরা সবাই সরল, মানে এত সহজ সরল, আলহামদুলিল্লাহ। আছেন ওই যে চিনছেন নিনারে, হ্যাঁ দেখে চিনতে পারছে।
ঠিক আছে, চিনতে পারছো। আলহামদুলিল্লাহ অনেক আপনাদের খুশি আপনারা, কারণ আপনাদের মতো লোক হয় না, ঠিক আছে? কারণ আপনাদের কাছে স্কেচ যেভাবে হোক পাওয়া গেছে, তাহলে এত বছর আমরা তো আশা করছি যে না আরো যদি আগে যদি হয় যদি বলতে পারতাম বা এর ঠিকানাটা যদি জানতাম তাহলে আমি যখন ওখানে ওনাকে ফোন দিছিলাম উনি তো মানে নানি কেমন আছো? হ্যালো হ্যালো নানি সাকানা দেখুন নানি বাবা তুই কেমন আছো? নানি ভালো আছিস? নানু নানি তো লাইলা করে আমার লাগাইলা করে নানু লাইলা করে আমার লগে তোমার বাড়ির মানুষ লোড়া দেখো আমি ঢাকায় যে আপনি নদী পাড়া তো খারাপ লাগতেছে না 27 বছর পরে? যোগাযোগ তো থাকবেই। ভালো লাগছে অনেক ভালো লাগতেছে, কারণ আপনি আর কি বলে আরিফ ভাই, থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল জব। আমি আসমার ব্যাপারে কি কিছু করতে পারছি আমরা এখন? আছে গুড নিউজ আছে? না না বলে না, এখনো তো কিছু জানি না আমি। সাকসেস তো বলে দিতেছেন, আমি কিছু জানি না এখন পর্যন্ত। আগে কথা বলি তারপরে বলতে পারবো। হ্যাঁ ইনশাআল্লাহ। আসমার ব্যাপারটা নিয়েও আমরা চিন্তা করতেছি কি করা যায়। ওকে ঠিক আছে, আপনারা কথা বলেন, আমি ভিতরে যাই, শেষ করেছি। থ্যাংক ইউ সো মাচ। ফর্মালিটিস যেগুলো আছে শেষ করো। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করতে চাই। আলহামদুলিল্লাহ, এটা আমাদের আরেকটা সফল ভিডিও। আসমার ব্যাপারে আমি এখন পর্যন্ত যতটুকু জানি যে আমার টিম যারা আছেন তারা নাকি অনেক দূরে গিয়েছেন, কিন্তু আমার সঙ্গে এখনও কথা বলা হয়নি। যদি কথা বলা হয় তাহলে এই ভিডিওর পরপরই হয়তো একটা প্রাথমিক যে স্ট্যাটাস সেটা আসবে। আরিফ তোমাকে একটু আগে বললো যে ভালো কিছু আছে, ও খুব এক্সাইটেড। দেখা যাক, আমি কথা বললে তারপরে আমি বলতে পারবো যে নিশ্চিত কিনা। আর আলহামদুলিল্লাহ, এটা একটা অসাধারণ মুহূর্ত এবং সর্বোপরি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। আল্লাহর প্রতি মানে কি ভাষায় কিভাবে বললে আসলে আল্লাহ খুশি হবে জানি না, তবে একজন খুব মামুলি বান্দা হিসেবে, খুব গুনাহগার হিসেবে যেটা বলতে চাই যে আমি আমার মানব জনম সার্থক, মানে মানুষ্য জনম সার্থক, যে আমি পরিশুদ্ধ মিলিয়ে তো মানুষ। আমি আমার জীবনের সেরা কিছু কাজ করতে পারছি, সেরা কিছু কাজ যেগুলো হচ্ছে হলে এই কাজ, এই আপন ঠিকানায় পরিবার হারা মানুষ প্রায় 30 বছর পর আজকে রিনা তার পরিবারের কাছে ফিরে গেল। এবং এটা শুধু রিনা না, এরকম প্রায় 50-এর মতো পরিবার হারা নির্হারা মানুষকে আমরা পরিবারে ফেরাতে পেরেছি। আলহামদুলিল্লাহ। এটা আমি জানি না পৃথিবীতে আর কোথাও এই কনসেপ্টটা আছে কিনা।